সকালবেলা ঘুম থেকে উঠে আগেই চোখ মুছতে মুছতে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। তারপর ফ্রেশ হয়ে নিয়ে এই যে দেখো ভাতটাও কিন্তু হাঁড়িতে বসিয়ে দিয়েছি। আর রান্না করব বরবটি দিয়ে আলু দিয়ে এই কই মাছ দিয়ে একটা তরকারি। আর কি রান্না করব, এটা রান্না করতে করতেই কিন্তু আমি সেটা গুছিয়ে নেব আর কি। এখনও চিন্তা ভাবনা করে দেখিনি যে আর কি রান্না করব। ভাবলাম আগে তরকারিটা তো বসিয়ে দিই, তরকারিটা নামিয়ে দিলেই কিন্তু তোমাদের দাদাভাই খেয়ে কাজে চলে যেতে পারবে। তাই আমি তাড়াহুড়ো করে আগেই ভাত আর তরকারিটা বসিয়ে দিয়েছি। আর তারপর দেখো এখন ভাতটা কিন্তু আমার উতলে চলে এসেছে। এখন আমি ফ্যানটা গেলে নেব আর কি। চলো তাহলে ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিই। আর এদিকে কিন্তু রোহিত ঘুম থেকে উঠে গেছে, আর ও এখন মুখটা ধুয়ে নিয়ে তারপর পড়তেও বসে যাবে, কারণ ওর পরীক্ষা কিন্তু শুরু হয়ে গেছে। তাই আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমিও কিন্তু ওকে 1 ঘন্টা টাইম তো আমাকে দিতেই হবে, যাই কিছু করি। আমি কিন্তু সকালবেলার দিকে ওকে বই নিয়ে আমি একদমই বসাতে টাইম পাই না। আমি কিন্তু সন্ধ্যাবেলায় ওকে বই নিয়ে বসাই, কিন্তু এই পরীক্ষার কয়েকটা দিন আমাকে তো একটু ওকে সময় দিতেই হবে। ও কী পড়লো না পড়লো এগুলো তো আমাকে একবার করে রিভাইজ দিয়ে দিতেই হবে। তাই তাড়াহুড়ো করে রান্নাটা সেরে আমি ওকে বই পড়তে বসাবো, আর তারপর বাকি কাজ আমি সেরে নেব। চলো তাহলে দেখো এই যে মাছগুলো কিন্তু আমার প্রায় ভাজা হয়ে গেছে। মাছটা ভাজি করে নিয়ে তারপর আমি তরকারিটাও বসিয়ে দেবো। চলো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও কিন্তু ভালো লাগবে। আর দেখো মাছগুলো ভাজি করতে করতে এদিকে কিন্তু আমি কুমড়ো কেটে নিয়েছি, মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়া ভাজি করব। আর দেখো তরকারিটাও কিন্তু আমার উতল এসে গেছে। আর এখন আমি সিমগুলো দিয়ে দেব। আর তরকারির আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, আর সিমগুলো একটু সেদ্ধ হলেই তারপর নামিয়ে নেব। আর দেখো তরকারিটা নামিয়ে নিয়ে তোমাদের দাদাভাইকেও কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি। আর ওকে খাইয়ে পাঠিয়ে দিয়ে তারপর আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি দেখো সুন্দর করে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আজকে শনিবার, আর আমি সুপ্রিয়া চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এখন বাজে সকাল 10:30, আর আজকে কিন্তু সকাল সকালই আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। কারণ ক্যামেরা অন করিনি। ক্যামেরা অন করে কাজ না করলে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়। আর যদি ক্যামেরা অন করে কাজগুলো করি তাহলে কিন্তু দ্বিগুণ টাইম লাগে কাজ করতে, তাই না? ডবল সময় লেগে যায়। আর কি কি রান্না করেছি, রান্নার সময় তো তোমাদের একটুখানি দেখিয়েছিলাম। তারপর সবাই খেয়েও নিয়েছি সকালবেলার খাওয়া, আর এখন আমি খাবো। প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে, আর আজকে সকালবেলায় চাও খাইনি, কিছুই খাইনি। তাই খিদেটা একটু তাড়াতাড়ি পেয়ে গেল আর কি। চলো তাহলে ভাতটা এখন খেয়ে নিই। আর বেশিরভাগ কাজকর্মই কমপ্লিট করে নিয়েছি সকালবেলা। জানি না সারাদিন তোমাদের সঙ্গে কি শেয়ার করব, আজকে যা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো খাওয়া দাওয়া করি। আর কি কি রান্না করেছি তোমাদের তো দেখাতে ভুলে গেছি। সবাই খেয়েও নিয়েছে, অল্প একটু একটু এখন আছে, তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর রোহিতের আজকে থেকে কিন্তু পরীক্ষা শুরু। আমার রুটিনটাও কিন্তু আজকে থেকে একটু হলেও চেঞ্জ হলো, কারণ সকালবেলায় তাড়াতাড়ি রান্না করে ওকে আমার বই পড়াতে হচ্ছে। পরীক্ষার এই কটা দিন সকালবেলা তো আমাকে একটু টাইম দিতেই হবে। আর তারপর কি জানো, ও খাওয়া দাওয়া করে স্নান করে টিউশনিতে গেছে আর কি, সেখান থেকে চলে যাবে পরীক্ষা দিতে। আর রোহানও কিন্তু স্কুলে গেছে, শাশুড়ি মা স্কুলে নিয়ে গেছে ওকে। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই তাড়াতাড়ি করে। আর দেখো প্রচুর পরিমাণে গরম, বাইরে প্রচুর পরিমাণে রোদ উঠেছে, আর ভীষণ গরম লাগছে। আর কারেন্টও নাই আজকে, কিন্তু কারেন্ট যাওয়ার কোনো কথা ছিল না। একদিন বাদে বাদেই কারেন্ট যায়, জানি না কেন আজকে সকাল থেকেই কারেন্ট নেই। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। সোলারের একটা ফ্যান আছে, সেই সোলারের ফ্যানটা চালিয়ে তারপর ভাত খাবো। আর দেখো এই যে তরকারি সবার কিন্তু খাওয়া হয়ে গেছে, একটু বাকি আছে, এখন আমি নিয়ে নেব। আর যেটুকু থাকবে সেটুকু স্কুল থেকে এসে রোহান আর শাশুড়িমা খেয়ে নেবে। আর এই যে তরকারি
আর নিয়ে নিয়েছি কুমড়ো ভাজি, আর দুধ তো আছেই, কিন্তু জানি না দুধ খাবো কি না। তারপর দেখো খাওয়া দাওয়া করে চলে আসলাম একদম বিকেলবেলা। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে বিকেল 4:28। আর আজকে তেমন কোনো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করিনি সকাল থেকে। আর এখন এই যে একটু শুয়েছিলাম, এখন উঠে এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, করবো রান্না। আর ছেলেকে নিয়ে যাবো ডাক্তারের কাছে, ছোটো ছেলেকে নিয়ে, রুহানকে। ওর পিঠে না একটা পশুরি মতো হয়েছে, সেখানে পেকে গেছে আর কি। এখন আগেও 2বার নিয়ে ওর পিঠে এরকম হয়েছে, তাই ভাবলাম আজকে ডাক্তার কাছে যেতেই হবে। আগে 2বার হয়েছিল, আবার কিন্তু কমেও গিয়েছিল, কিন্তু আবারও এই যে পিঠে এরকম হলো, তাই ভাবলাম আর বসে থাকলে চলবে না, ডাক্তার কাছে নিতেই হবে। চলো তাহলে, এই যে ডাল সিদ্ধ বসিয়েছি, এই যে দেখো, আর করব বেগুন আর ঢেঁড়স সেদ্ধ দিয়ে ভাত, এটাই শুধু রান্না করবো। আর আজকে দুধও কিন্তু রাখিনি। ঠিক আছে, পরে আসছি তাহলে। আর তারপর দেখো রোহিত কিন্তু পরীক্ষা দিয়ে স্কুল থেকে চলেও এসেছে, আর আমি চলে আসলাম গাছে বেগুন ছিঁড়তে। আর রোহিত কিন্তু ইচ্ছা করেই ফোনটা এনে এই ভিডিওটা করলো আর কি। আমি কিন্তু ওকে একদমই বলিনি যে বাবা একটু ফোনটা ধরে দে, ও ইচ্ছে করেই ভিডিওটা করলো, বললো মা দাঁড়াও আমি ফোনটা নিয়ে আসি। তারপর দেখো এই বেগুনগুলো তুলে নিয়ে আমি এখন ঢেঁড়স আর বেগুন সেদ্ধ দিয়ে দেবো, আর ডালটা রান্না করে রেখে ছেলেকে নিয়ে যাব ডাক্তারের কাছে। আর রোহিতও কিন্তু আমাদের সঙ্গে যাবে, ওরও একটু সমস্যা আছে, ওকেও দেখিয়ে আনবো। চলো তাহলে বেগুনগুলো নিয়ে আমি এখন তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই। আর হ্যাঁ, রিঙ্কু দিদিভাই আমাকে বলেছে যে বোন তুমি এই ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো কোথা থেকে নাও। রিঙ্কু দিদিভাইকে বলছি, দিদিভাই এই ব্যাকগ্রাউন্ডের মিউজিকগুলো আমি ইউটিউব থেকেই কিন্তু নো কপিরাইট মিউজিক বলে সার্চ করে নিয়ে আসি, আর ওখান থেকেই কিন্তু নিয়ে আমি ব্যবহার করি। আর তারপর দেখো আমি রেডি হয়ে নিয়েছি, ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব এই জন্য। আর দেখো আমাকে বলছে মা একটু কোলে নাও। উঠান থেকে কোলে নিয়ে এই যে দেখো রাস্তা অবধি যাব, তারপর কিন্তু আমরা গাড়িতে উঠেই চলে যাব ডাক্তারের কাছে। আর বেশি দূরে নয়, আমাদের বাড়ি থেকে অটোতে 10 টাকার ভাড়া আর কি। আর তারপর ওখানে কিন্তু এক সুন্দর একটা জায়গা আছে, সবাই সেখানে ঘুরতেও যায়, আমরা ওখানেও একবার একটু নামবো। চলো এই যে দেখো চলেও এসেছি কিন্তু। আর তারপর গাড়িতে বসে কিন্তু আর ভিডিও শেয়ার করিনি, কারণ গাড়িতে তো অনেক লোক ছিল, আমার লোকের সামনে ফোনটা বের করতে ভিডিও করতে একটু কেমন লাগে। তারপর দেখো এই যে দেখেছো, মানে পরিবেশটা দেখেই পুরো মুগ্ধ হয়ে যেতে হয়, এমনই পরিবেশ। আরও সূর্য অস্ত যাওয়ার সময়টা আর কি, তখনই কিন্তু আমরা এখানে এসেছিলাম। দেখো কত সুন্দর লাগছে, আমার তো এখান থেকে যেতে ইচ্ছে করছিল না একদমই। আর তারপর দেখো আমরা একটু ঘোরাঘুরি করে সামনের দিকে যে কিছু খেয়ে তারপর চলে যাব ডাক্তারের কাছে। আর ডাক্তার কাছ থেকে ফিরতে কিন্তু আমার রাত 8টা বেজে যায়, প্রচুর ভিড় ছিল, সিরিয়াল দিয়ে তারপর আমাদের ডাক্তার দেখাতে হয়েছে। আর দেখো কত সুন্দর পরিবেশ, প্রচুর লোকজন ছিল, তাই ঠিকঠাক মতো ক্যামেরা আমি করতে পারিনি। আর দেখো এটা না গেটটা বর্ষাকালে এবার আমাদের একদম খোলেনি, এই গেটটা তুলে দিলে না প্রচুর জল হয়ে যায় আর কি, বন্যা হয়ে যায় এই গেটটা যদি তুলে দেয় বর্ষাকালে, তাই এবার আর গেটটা তুলে নিই। তারপর দেখো আমরা চলে যাব একটু সামনের দিকে গিয়ে আমরা এখান থেকে চানাচুর ভাজা, মানে 12 ভাজা আর কি, যে যা বলে, আমরা বলি বানানি ভাজা আর একটা করে কোকোলা কিনে খেয়ে তারপর ডাক্তারের কাছে গিয়েছিলাম। সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ওখানেও অনেক লোকজন ছিল, ভেবেছিলাম ফুচকা খাবো, কিন্তু আজকে আর ফুচকা ওখানে আসেনি, কী আর করবি বলো। রোহান কিন্তু আমার ফুচকা খেতে ভীষণই পছন্দ করে। আর তারপর দেখো এই যে চলে যাচ্ছে একটু সামনের দিকে, একটু বেশ 30 মিনিটের মতো ঘোরাঘুরি আমরা এখানে করেছিলাম, তারপরে আমরা ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। চলো তোমরাও দেখতে থাকো, আর আমিও আরেকবার দেখে নিই, খুব সুন্দর জায়গা। আর দেখো এই জায়গাটাও কত সুন্দর দেখতে, এখানে আমরা কিছু ছবি টবি তুলে তারপর একটু খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে। আর এখনও কিন্তু সূর্য ডুবেনি। আর হ্যাঁ, এখনও যারা আমার ভিডিওতে আছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।
আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর যদি নতুন বন্ধু হও সাবস্ক্রাইব করে আমার পরিবারে থেকে যেও। আর এই জায়গাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে। আর পরে যেদিন আসবো এখানে সেদিন খুব সুন্দর করে ভিডিও করে তোমাদের দেখাবো। আজকে না ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে যাব, মনটাও একটু ব্যস্ত ছিল, তাই আর ঠিকঠাক মতো ভিডিও করতে পারিনি। যদি দেরি হয়ে যায়, যদি ডাক্তার গিয়ে না পাই, তাই আর করতে পারিনি। আবার যদি ফেরার পথে নামি তখন তো অন্ধকার হয়ে যাবে, আর ভিডিও করতে পারবো না। তাই এখনই একটু ওদের ঘুরিয়ে নিয়ে তারপর ডাক্তারের কাছে গিয়েছিলাম। চলো তাহলে এখান থেকে এখন আমরা একটু কিছু খেয়ে তারপর চলে যাব। তারপর কিন্তু ডাক্তারের ওখানে গিয়েও ভিডিও করিনি, কারণ প্রচুর লোকজন ছিল। আর দেখো ওই যে দোকান দেখা যাচ্ছে, ওখানেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। আর রাত্রে এসে অল্প একটু ভিডিও করেছিলাম, সবার খাওয়া হয়ে গেছে, এখন আমার ভাতটাও নিয়ে নিয়েছি। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।